Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কি তখন থেকে পেপারটা পড়ে যাচ্ছ? কি আর করব, বয়স হয়েছে তো, আগের মতো তো আর বেরোতে পারি না। অগত্যা খবরের কাগজই ভরসা। চা খাও। থ্যাংক ইউ। রাখ রাখ। পুরো সংসারটাকে একার হাতে সামলে রেখেছে, আমাকে একটুও কাজ করতে দেয় না। কত করে বললাম আমাকে একটু কাজ করতে দে, আমার তো হাতে পায়ে জং ধরে যাবে, কুড়ে রানী হয়ে যাব আমি। সত্যি পুরো বাড়িটাকে একাই মাথায় করে রেখেছে। উফ, আমার টিয়া পাখি। সকাল সকাল প্রশংসা শুরু করে দিলে। আচ্ছা এখন কথা বলো দেখিনি, তোমরা আমার মুখ দেখে মাইনাটা দাও। আচ্ছা, তোকে কি আমরা কাজের মেয়ের মতন দেখি? নিজের মেয়ের মতন দেখি তোকে। মেয়ের মতো কেন বলছো তুমি? ও তো আমাদের মেয়ে। মামুনটা চলে গেছে 10 বছর হয়ে গেল না? আচ্ছা, মামুন তো বেঁচে থাকলে ওর বয়সই হতো না গো? তা তো হতোই। দুদিনের জ্বরে ওইভাবে কেউ মারা যায়? সবই আমাদের ভবিতব্য। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমাদের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে মামুনি টিয়ার রূপ ধরে এসেছে আমাদের কাছে। ঠিক বলেছ জানো, তাই ওকে প্রথম যখন দেখি তখনই আমার খুব ভালো লেগে গেছিল। আমি তখনই বুঝেছিলাম ও আমাদের ঠিক সামলাতে পারবে। ওর একটা মস্ত গুণ কি বলতো, ওর সততা আর ওর সারল্য। তাই তো কালীঘাটের বস্তিতে গিয়ে ওকে নিয়ে এলাম। আমি কিন্তু প্রথমে ভুল ভেবেছিলাম তোমায়। ভাবলাম তুমি হুজুকের বশত ওকে বাড়িতে নিয়ে এসে তুললে, কিন্তু ও কি আমাদের সাথে মানিয়ে নিতে পারবে? আর সত্যি কথা বলতে কি, ওর সম্পর্কে আমরাও তো কিছু জানতাম না। কিন্তু আজ আমি স্বীকার করছি, আমি ভুল ছিলাম। খুব তো জেল্লা দিচ্ছিস, কোথায় চললি? কবে জেল থেকে ছাড়া পেলি তুই? সে যাক, আমার পথ ছাড়, আমার মেলা কাজ আছে, আমার পথ ছেড়ে যেতে দে। আরে সরার জন্য কি তোকে এতদিন খুঁজেছি? কি চাস সত্যি করে বল, কি চাস তুই? তোর পয়সা। হ্যাঁ, কোটি টাকা তো নেই আমার কাছে, আমার কাছে কোটি টাকা নেই। ছাড় তুই, সর সর। মুন্না 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 মুন্না, ছাড় ছাড় মুন্না। শালি চুতিয়া, আমার সাথে চুটিয়ে গেলি। কত চালাবি তুই আমায় বল, আর কত চালাবি? ভুলে গেছিস তুই না আমার বউ? সেই মালা বদল সিঁদুর পড়া মন্দিরে ভুলে গেছিস আমায়? বউ কথাটার মানে জানিস তুই? ভাবতে কেন্দা কর যে আমি তোকে ভালোবেসেছিলাম, প্রেম করেছিলাম তোর সঙ্গে, বিয়ে করেছিলাম তোকে। সরে যা, ছাড় ছাড় না। চলে যাবো, সামনের সপ্তাহে আমার 30,000 টাকা লাগবে, তুই আমাকে দিবি। কোথেকে পাবো? মগের বললাম না, চুরি করবো, ডাকাতি করবো, রাহাজানি করবো, লোকে খুন করে তোকে 30,000 টাকা এনে দেবো আমি? তুই কি করবি সেটা তোর ব্যাপার, টাকাটা আমার চাই, দিতে হবে। সরে যা, আমার জ্বালাসটা মুন্না, খুব খারাপ হবে। সরে যাব না। আমি সরে যাবো তো, তোর টাকাটা আমার চাই। সর। এত বেলা হয়ে গেল,
এখনো আসছে না? এত লেট তো কোনোদিনও করে না। ও মা, এত দেরি করলি কেন রে মা? হ্যাঁ, আমি তো চিন্তায় অস্থির হয়ে গেছিলাম। বাবা, যা সব আজকাল ঘটনা ঘটছে না, ভাবলেই তো হাত পা ঠান্ডা হয়ে যায়। তুমি কেন মেলা এত চিন্তা করো গো মা? এত চিন্তা ভাবনা করলে শরীরটা টিকবে তো? বলছি মা, একটা কথা বলবো? হ্যাঁ বল না। কাল বাবাকে বলে আমার মাস মাইনেটার একটু ব্যবস্থা করে দেবে। মাইনের টাকা? সে তো তুই তোর বাবাকে তোর অ্যাকাউন্টে জমা করতে বলিস, আজকে আবার? একটু দরকার আছে গো মা, দেবে? আচ্ছা, সে দেবক্ষণ। হ্যাঁ রে মা, তুই আমাদের শরীর নিয়ে খুব চিন্তা করিস না। বলছি কি, আমার যদি কিছু হয়ে যায়, তুই তোর বাবাকে একটু দেখিস। হ্যাঁ, ও মানুষটা বড় একা রে। কি হবে তোমার? কি হবে? তোমার কিচ্ছু হতে পারে না মা, তোমার কিচ্ছু হবে না। তুমি আর বাবা ছাড়া আমার দুনিয়া কেউ নেই মা, কিচ্ছু হবে না তোমার। কোথাও যাবে না। কাঁদছিস কেন? আমি তো একটা কথা বললাম, কিচ্ছু হবে না। আমি কি এখনই চলে যাচ্ছি নাকি? উফ, সত্যি কি হয়েছে কি তোর? টাকা দিবে কি দিবি না বল? দেবো না, দেবো না টাকা। এ দিবি না শালি, তোর বাপ দেবে। বাপ দেবে তোর শালি, দেবে তোর। আমার রোজগারের পয়সা মদ খাবি, মদ খাবি সালা। সর সর, তোকে মেরেই ফেলবো। কিছু হয় না তো? একটা ভয় করে, মনে হয় আবার ঝড় আসবে, আর সেই ঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দেবে। কিচ্ছু হবে না মা, কাঁদিস না মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বোকা মেয়ে। বলছে কি, বলো। একটা কথা বলবো? বলোই না। বলছিলাম যে আমার তো অনেক গয়নাগাটি আছে, তো ওগুলো তো ব্যাংকে লকারে পড়ছে, পড়াতে হয় না। ভাবছিলাম আমাদের অবর্তমানে গয়নাগুলো যদি টিয়াকে দিয়ে দিই। মানে ওর স্বামী তো একটা শয়তানের বাসা, জেলে পড়ছে, কবে ছাড়া পাবে কে জানে। গয়নাগুলো পেলে ওর একটু সিকিউরিটি তো হবে। তোমার জিনিস, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। তবে আমার মতামত যদি জানতে চাও তাহলে বলবো, এতে আমার কোনো আপত্তি নেই। আসলে ও তো আমাদের মেয়ে। তাহলে তাহলে একটা কাজ করো, তুমি কালকে সকালে গিয়ে ব্যাংকের লকার থেকে গয়নাগুলো নিয়ে এসো। ঠিক আছে, আমি কালই ব্যাংক থেকে গয়নাগুলো নিয়ে আসবো। এই যে, এটা কি খাবে শুনি? এই দেখো, ভুলে গেছি। সত্যি ওষুধটা খেতে ভুলে গেছো তুমি না? নাও নাও, সিগি সিগি সিগি। সত্যি জানতুম তো খাওয়াবে না। তুই হাতে করে দিলি, তারপরও আমি ভুলে গেলাম। এ তো রোজের ঘটনা, নতুন কি? তুই না থাকলে এই বুড়োটার যে কি হতো। দূর বুড়ো, আমার কাজ আছে। খালি দেখা বলি বক 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 বক। পাগলি মেয়ে আমাদের। সব দুনিয়ার সামনে আমার গায়ে হাত তুলেছে, এখন আপনারা সব করতেছিস। সব
এলে আর বলো না, ব্যাংকে যা লাইন। এই নাও তোমার সম্পত্তি। সব আছে তো? হ্যাঁ, যাকে খুশি তাকে দাও। দেখে নাও, দেখে নাও, খুলে দেখে নাও। মনে আছে তোমার? মা আমাকে দিয়েছিলেন। মনে থাকবে না? এটা আমার ঠাকুমার। ঠাকুমাও মাকে দিয়েছিলেন। মনে হয় সেদিনের কথা। কতদিন হয়ে গেল। টিয়া মাকে এগুলো খুব ভালো লাগবে গো। খুব ভালো লাগবে। ওকে ডাক। না না না, এখন ডেকো না। ওকে আমি সারপ্রাইজ দেব। হ্যাঁ, কয়েকদিন পরে না ওর জন্মদিন। ও, তুমি বরঞ্চ এখন এগুলো আলমারিতে যত্ন করে রেখে দাও। ঠিক আছে, আমি আলমারিতে তুলে রাখি। শোনো না, পরশু আমাকে একটু বেরোতে হবে। অশোক ফোন করেছিল, নমিতার শরীরটা নাকি ভালো নেই। আমি ভাবছি ওকে একবার গিয়ে একটু দেখেই আচ্ছা আসি। আচ্ছা, সেই ভালো, তুমি দেখে এসো। আর ওই লালুর দোকানে রসগোল্লা নিয়ে যেও, ঠাকুরজি খুব ভালোবাসে। ঠিক আছে, ঠিক আছে। আর শোনো, আমার ফিরতে কিন্তু একটু দেরি হবে। সে ঠিক আছে, তুমি ধীরে সুস্থে এসো। ঠিক আছে, আমি তাহলে এটাকে আলমারিতে রেখে স্নানটা করে নিই, বেলা হয়ে যাও গেল। যাও। টিয়ামা, আমি আসছি। সাবধানে থাকিস আর মায়ের দিকে লক্ষ্য রাখিস। আচ্ছা আচ্ছা, রাখবে এখন, তুমি যাও, ঠিক আছে, সাবধানে যাও। আমি আসছি। এসো। এই দেখ তো, পছন্দ হয়েছে? এটা কার মা? এগুলো সব আমার সোনার গয়না। আমি তোকে সারপ্রাইজ দেবো বলে ঠিক করে রেখেছিলাম, তোর বাবাকেও তাই বলেছিলাম। কিন্তু কি করব বল, আমি তো বেশিক্ষণ কোনো কথা চেপে রাখতে পারি না। দেখ তো কি সুন্দর লাগছে তোকে, খুব ভালো মানিয়েছে। কিন্তু শোনো, এই যে মেয়ে, বাবাকে বলে দিও না যেন। আরে গয়না কিন্তু তোমার জন্মদিনের দিনই পাবে, ঠিক আছে? ওমা, কি হলো? আরে বোকা মেয়ে। ডাক্তারবাবু, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আপনার বাড়ির কাজের মেয়েটা কোথায়? ওকে তো দেখছি না। আজকাল বাড়ির কাজের মেয়েরাই তো এইসব ঘটনাগুলো ঘটায়। চারিদিকে যা হচ্ছে। না না, ও কি করে করবে? ও তো আমাদের মেয়ের মতো। এ কি, গয়নার বাক্স তোর কাছে কেন? শেষ পর্যন্ত তুই। শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। কাকে? শেষ করে দিয়েছি। বাবা, বাবা, আমি শেষ করে দিয়েছি মা, আমি শেষ করে দিয়েছি। সাঁতারটাকে আমি শেষ করে দিয়েছি। দেখো, এই দেখো, হাতের রক্ত দেখো, হাতের রক্ত। আমি তোমাকে যে মেরেছে তাকে জানি মা। তুমি তো জানো মা, তুমি তো জানো মা, তুমি জানো আমার কেউ নেই। তুমি কোথায় যাও? ও মা, এসব জিনিস সব শেষ করে দিয়ে গেল। আমি শেষ করেছি আমার স্বামীটাকে, সন্তানটাকে আমি শেষ করেছি। তোমার মেরেছে মা, আমি বলে কি ভুল করেছি মা, আমি বিশ্বাস করে ভুল করেছিলাম। খবরটা সত্যি? কি সত্যি? এই যে গয়না কেসটা এটা বলছিলিস। ও হ্যাঁ, বাবা আমাকে গয়নাগুলো দেবেই বলেছে, ওদের তো আর কেউ নেই। এমন না, তুই চুরি চামারি ছেড়ে দে না। এটা এই যে গয়না আছে না, আমাদের জীবনে হাসতে খেলতে কেটে যায়।
হ্যাঁ রে, কতটা মাল আছে? তা অনেক আছে, আমাদের কেটে যাবে। এই যে এরকমভাবে তুই যে লেকচার ঝাড়ছিস, মালটা তুই একা ঝেড়ে নিবি না তো? এই তুই তো টিয়াকে চিনলি, এত কিছুর পর আমি এখানে এসে বসে আছি। সত্যি অমানুষ। তোর বাবু বাইরে যাচ্ছে কখন? বাবা বাবা তো আজ সকালে চলে গেছে। আর বলিস না, যাওয়ার সময় 24 বার বলছে মাকে দেখিস, মাকে দেখিস। হ্যাঁ, তো আবার বেরোতে হয় বিকেলে, মায়ের ওষুধ ফুরিয়ে গেছে, সব আনতে যেতে হবে। তোর মা একা থাকবে? কি করবো বল, বেশি কর না, এই ঘন্টা দে। ঘন্টা দুয়েক। একবার ফিরে এসো মা, আমাকে একবার সুযোগ দাও না মা।